অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব সাপ্তাহিক রাশিফল নিয়ে। সাপ্তাহিক রাশিফল 30শে মার্চ থেকে 5ই এপ্রিল 2025। প্রথমেই বলি, চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। কমেন্টের ব্যাপারে বলি, অনেকেই কমেন্ট করেন, অনেকে তাদের জন্মছকের বিবরণ দেন, কেউ ডেট অফ বার্থ টাইম দেন, কিন্তু এইভাবে আমি কিছু বলতে পারবো না। যদি ছক থাকে আপনারা আমার নিচে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, সেখানে ছকটা দেবেন এবং কি জানতে চান বলে দেবেন, আমি সেটা বলে দেব। আর এমনি ছক তৈরি করতে গেলে আমি টাকা নিই এবং তবেই আমি তৈরি করি। এই হচ্ছে মোট কথা। আর কমেন্ট যারা করেন, যতদূর সম্ভব আমি চেষ্টা করি যাতে উত্তর দেওয়া যায়। সময় অভাবে হয়তো দিতে পারি না, তার জন্য কেউ কিছু মনে করবেন না। আপনাদের কাছে এই বিষয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন আমরা দেখব আজকের রাশিফল নিয়ে। আজকের রাশিফলে যে রাশিচক্রে যে গ্রহ সমাবেশ, তাতে দেখা যাচ্ছে আজকের দিনে বিশ্বতে রয়েছেন বৃহস্পতি, মিথুনে রয়েছেন মঙ্গল, কন্যায় রয়েছেন কেতু, কুম্ভে রয়েছেন শনি শুক্র, মীনে রয়েছেন রবি বুধ রাহু, চন্দ্র আজকে মীনে রয়েছেন। চন্দ্র তার পরিক্রমা করে মীন থেকে আসবেন মিথুন রাশিতে। এবার এর ফলে যে সমস্ত তিথি নক্ষত্র যোগ তৈরি হবে সেগুলো হচ্ছে, তিথি তৈরি হবে শুক্লা প্রতিপদ থেকে শুক্লা অষ্টমী পর্যন্ত। নক্ষত্র এই সময় চন্দ্র যে পরিভ্রমণ করবেন তাতে যে নক্ষত্র উৎপত্তি হবে, যে নক্ষত্রগুলো তিনি পরিভ্রমণ করবেন সেগুলো হচ্ছে রেবতী নক্ষত্র থেকে আদ্রা নক্ষত্র, এবং এর ফলে যে যোগের সৃষ্টি হবে সেই যোগ হচ্ছে ইন্দ্রযোগ থেকে অতিগণ্ড যোগ। এ হচ্ছে রাশিচক্রের অবস্থান। এরপরে আমরা দেখব মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত 12টি রাশির রাশিফল কী বলছে এই সপ্তাহে। প্রথমত দেখব আমরা মেষ রাশির রাশিফল। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য দেখা যাচ্ছে এই সপ্তাহটা তাদের খুবই ভালো যাবে। তারা তাদের বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারবেন, অনেকটা সময় কাটাতে পারবেন, এবং তার বাড়িতে কিছু আত্মীয় স্বজন বেড়াতে আসতে পারে। কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের আয় বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। তাদের আয় বৃদ্ধি হবে এবং খরচটাও আগের তুলনায় অনেকটা কমে যাবে। আর ব্যবসায়ী যারা আছেন তাদের ব্যবসা খুব ভালোভাবে এগিয়ে যাবে, দ্রুত গতিতে এগিয়ে যাবে। এবং এই যে ব্যবসা এবং চাকরি ক্ষেত্রে যে দক্ষতা তারা দেখাবেন, সেক্ষেত্রে তারা প্রশংসিত হবেন। এবং যারা চাকরি বা ব্যবসা আছেন সেখানে দেখা যাবে তাদের কঠোর পরিশ্রম করতে পারবেন যাতে, এবং এই যে কঠোর পরিশ্রম, আপনার যে বিরোধীরা আছে তারাও আপনার প্রশংসা করবে মনে মনে, যে আপনি বেশ প্রশংসা করছেন, এগিয়ে যাচ্ছেন, অ্যাপ্রিসিয়েট করবে আপনাদের। আর খরচার ব্যাপারে এই সপ্তাহে আপনি যদি প্রয়োজন মতো কাউকে না জানিয়ে কিছু খরচও করেন, সেটাও আপনি করতে পারবেন। যারা বিবাহিত আছেন তাদেরকে চেষ্টা করতে হবে যাতে তাদের দাম্পত্য জীবন, বিবাহিত জীবনটা সুখের হয়। প্রচেষ্টা করতে হবে, উইদাউট প্রচেষ্টাতে কোনো কাজ হবে না। আর যারা প্রেমের সম্পর্কে আছেন তারা এই সপ্তাহে প্রেমিক প্রেমিকারা, মেষ রাশির জাতক জাতিকাদের প্রেমিক প্রেমিকারা ভালো একটা রেজাল্ট পেতে পারেন, বন্ডিংটা ভালো হতে পারে। আর যদি এই সময় মনটাকে ভালো করার জন্য কোথাও আশেপাশে কোথাও বা একান্তে যেতে চান, আপনি যেতে পারেন, সেটা আপনাকে একটা ভালো রেজাল্ট দেবে। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহের শুভ সংখ্যা হচ্ছে 5 এবং শুভ দিক হচ্ছে তাদের পূর্ব দিক। এরপরে আমরা দেখব বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। আবারও বলছি, চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে একটা প্রচেষ্টা দেখা যাবে এই সপ্তাহে, যে আয় বৃদ্ধির প্রচেষ্টা, এবং তারা এটা ভাববেন এবং তারা শুরুও করে দেবেন এই বিষয়ে। এবং তারা আরও চিন্তা করবেন যে কোন কোন বিষয়ে এই এক্সপেন্সটা, ব্যয়টা কাটছাট করা যায়।
সেই দিকেও তারা নজর দেবেন। হ্যাঁ, যেগুলো তাদের প্রয়োজনীয় ব্যয় নয় সেগুলো তারা বাদ দেবেন। এটা তারা করবেন এই সপ্তাহে। আর যারা প্রেমের ক্ষেত্রে আছেন তাদের জন্য সপ্তাহটা রেজাল্টিং সপ্তাহ হবে। ভালোবাসার একটা নরম অনুভূতি জাগবে, দম্পতিদের মধ্যেও জাগাবে, এবং তারা তাদের হৃদয়ের কথা একে অপরের কাছে বলতে পারবেন। সুতরাং প্রেমিক প্রেমিকা এবং বিবাহিত যারা আছে তাদের জীবনটা ভালোবাসায় পূর্ণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কেননা আপনার যে সঙ্গী তিনি বুদ্ধিমতী বা বুদ্ধিমান, তিনি আপনাকে সাহায্য করবেন। আর যারা ব্যবসায়ী আছেন তাদের ব্যবসাটা ভালোভাবে চালাবার জন্য অনেক কিছু পাবেন আপনারা। এবং যদি পার্টনারশিপে থাকেন সেটা পার্টনার আপনাকে হেল্প করবে। এবং মোটামুটিভাবে দেখা যাচ্ছে যে ব্যয়টা, আপনার যে এক্সপেন্সটা বেশি এক্সেসিভ হচ্ছিল সেটা কমে যাবে। এবং তাতে কী হবে, ফিনান্সিয়ালি আপনি স্ট্রেনদেন থাকবেন। এবং আপনার আন্ডারে যে সমস্ত লোকরা কাজ করে তারা সততার সঙ্গে কাজ করবেন এবং আপনার ব্যবসাটাকে এগিয়ে যাবেন। বা চাকরি ক্ষেত্রে যারা সহকর্মী আছেন তারাও আপনাকে সাহায্য করবেন, হ্যাঁ, আপনার কাজটা কমপ্লিট করে দেওয়ার জন্য। আর শিক্ষার্থী যারা আছেন তাদের মধ্যে একটা দৃঢ় ভাব দেখা যাবে যে এডুকেশনটা, কেরিয়ার তৈরি করার জন্য আমার এটা করতেই হবে, এবং তারা সেটা করবে। এবং যদি কাছাকাছি মনটা ভালো করার জন্য, ক্লান্তি আসার জন্য যেতে চান তো যেতে পারবেন। বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6, 7 এবং শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। এরপরে আমরা মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল দেব। আবারও বলি, চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা প্রেমিক প্রেমিকা আছেন তারা উভয় চেষ্টা করা উচিত যাতে তারা পরস্পরের কাছাকাছি আসতে পারেন। কিন্তু আবার কিছু এমন কিছু আচরণ করতে পারেন যেটা অদ্ভুত মনে হতে পারে তাদের কাছে। যারা চাকরিজীবী আছেন তাদের এই সপ্তাহটা এগিয়ে যাওয়ার সপ্তাহ, সুতরাং তারা সেই প্রচেষ্টাটা করবেন। আর যারা ব্যবসায়ী আছেন তাদেরকে খুব সাবধানে কাজটা করতে হবে, ব্যবসাটা পরিচালনা করতে হবে। কেননা কিছু লোক আপনার বিপক্ষে আছে। যদি আপনার আন্ডারে হয় বা বিজনেসের ক্ষেত্রে যে আপনি যে ব্যবসা করেন সেটা প্রতিযোগী যারা আছে তারা আপনার বিপক্ষে প্রতিযোগিতায় দাঁড়িয়ে যেতে পারে। সুতরাং বাজারটা দেখতে হবে আপনার, যে মার্কেটটা আপনার কেমন যাচ্ছে, সেই হিসেবে আপনাকে এগিয়ে যেতে হবে। এবং আপনাকে এটা মনে রাখতে হবে যে আমাকে জিততে হবে, আমাকে উইন করতে হবে। যদিও এই প্রচেষ্টাটা সঙ্গে সঙ্গে আপনি ফল পাবেন না, কিছুটা দেরিতে ফল পাবেন, হ্যাঁ, তবে কঠোর পরিশ্রম দিয়ে আপনি কাজটাকে কমপ্লিট করতে পারবেন এবং ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আর শিক্ষার্থী যারা আছেন তাদের পক্ষে এই সপ্তাহটা তাদের জন্য ভালো, পড়াশোনায় একাগ্রতার সঙ্গে এগিয়ে যেতে পারবেন। স্বাস্থ্য নিয়ে সপ্তাহের শুরুতে দেখা যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের একটু চিন্তিত থাকতে হবে। তবে এই টেনশানটা কাটিয়ে তাদের একটু নেচারের মধ্যে থাকতে হবে, তাহলেই তারা ফ্রেশ হয়ে যাবে। এবং এর ফলে তারা একটা কাজ করতে পারেন, কিছু প্রাণায়াম শুরু করতে পারেন, কিছু ব্যায়াম শুরু করতে পারেন, যাতে তাদের মানসিক উদ্বেগটা, মানসিক টেনশনটা কমে যায়। মিথুন রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 6, 2 এবং শুভ দিক হচ্ছে তাদের পশ্চিম দিক। এরপরে আমরা দেখব কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। আবারও বলি, চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। কর্কট রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে তাদের যারা নাকি প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য সপ্তাহটা ভালো যাবে। তবে বাইরে কারো ঢুকে পড়ার ফলে
সম্পর্কের ক্ষেত্রে কিন্তু চাপ বাড়বে, সে দম্পতিদের ক্ষেত্রেও এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই সাবধানে থাকতে হবে। মোটামুটি বিবাহিতদের পারিবারিক জীবনটা সপ্তাহটা ভালোই যাবে, তবুও সাবধানে থাকতে হবে। এবং চাকরিজীবী যারা আছেন তাদের এই সপ্তাহটা স্বাভাবিক কাটবে, ভালো ফলাফল পাবেন তারা। চাকরিজীবী যারা আছেন তীক্ষ্ণ বুদ্ধিমত্তা সুযোগ নিয়ে আপনি কাজ করতে পারবেন, কাজগুলো শেষ করতে পারবেন এবং সফলও হবে। ব্যবসায়ী যারা আছেন তারা একটা ভালো কন্ট্যাক্ট পেতে পারেন, সম্ভাবনা আছে এরকম, যেটা নাকি তাদের ব্যবসাকে দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাবে। এবং তাদের এই সময় এই কর্কট রাশির জাতক জাতিকাদের ব্যয় কিছুটা হ্রাস পাবে। তাদের মনোযোগের ফলে কোন দিকে ব্যয়টা বেশি হচ্ছে সেগুলো তারা কাটছাঁট করতে পারবেন। আর শিক্ষার্থী যারা আছেন তারা এই সপ্তাহটা পড়াশোনার ক্ষেত্রে মোটামুটি ফল পাবেন, ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন, কিন্তু কঠোর পরিশ্রম কিন্তু পড়াশোনার ক্ষেত্রে করে যেতে হবে যারা নাকি শিক্ষার্থী আছেন। কিছু এই কর্কট রাশির জাতক জাতিকাদের কিছু মানসিক উদ্বেগ থাকবে, টেনশন থাকবে কিছু সপ্তাহের শুরুর দিকে, কিন্তু আবার মাঝামাঝি সময়ের পর থেকে, মানে বুধ বৃহস্পতিবারের পর থেকে এই টেনশনটা কেটে যাবে এবং তাদের এই সপ্তাহটা মোটামুটি ভালোই যাবে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, 7 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এবার আমরা দেখব সিংহ রাশির জাতক জাতিকাদের রাশিফল। তো আবারও বলবো, যারা চ্যানেলটা নতুন দেখছে তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা এই সপ্তাহে একটু প্রেমেও উদ্বেলিত হয়ে থাকবেন, কবিতা ওড়াবেন। আর যারা প্রেমিকা আর কি, কবিতা বলবেন। পারিবারিক জীবনে যারা আছেন, বিবাহিত জীবনে আছেন, তাদের জীবনটা স্বাভাবিকভাবে এগিয়ে যাবে। তবে আচার আচরণের দিকে এই সিংহ রাশির জাতক জাতিকাদের একটু মনোযোগ দিতে হবে, যাতে তাদের আচার আচরণটা ভালো হয়। চাকরিজীবী যারা আছেন তারা তাদের কাজটাকে এই সপ্তাহে এনজয় করবেন এবং দেখা যাবে কিছু কাজে তারা বিশেষজ্ঞ হয়ে উঠবেন। ব্যবসায়ী যারা আছেন এই সপ্তাহটা তাদের জন্য ভালো হবে এবং বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ব্যবসার কাজে তারা বিভিন্ন অঞ্চলে যেতে পারেন, প্রত্যন্ত অঞ্চলেও যেতে পারেন এবং বা ভিন্ন রাজ্যে গিয়েও তারা তাদের এই ব্যবসাটাকে পরিচালনা করতে পারবে। কিন্তু সপ্তাহের শুরুতে একটু মানসিক চাপ থাকবে এবং ব্যয় কিছুটা বৃদ্ধি হবে, তবে টেনশন না নেওয়াই ভালো, কারণ এটা আপনার উপর একটা প্রভাব ফেলবে। সুতরাং টেনশন না নিয়ে টেনশন মুক্ত হয়ে কাজের দিকে এগিয়ে যান, সেই চাকরিজীবী হন আর ব্যবসায়ী হন, তাহলে আপনি সাকসেস পাবেন। যারা সরকারি চাকরি করেন কোনো বিশেষ সুবিধা পেতে পারেন, যেমন সরকারি বাংলো, সরকারি গাড়ি, এগুলো আপনি একটা সুবিধা পেতে পারেন। শিক্ষার্থীরা এই বিষয়ে পড়াশোনাটাকে এনজয় করবেন, তাদের মনোযোগ থাকবে এবং সহজেই তারা ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবে এবং তাদের স্বাস্থ্য ভালো থাকবে। সিংহ রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 9, 6 এবং শুভ দিক হচ্ছে তাদের পূর্ব দিক। এরপরে আমরা দেখব কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। আবারও বলি, চ্যানেলটা যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা নাকি প্রেমের সম্পর্কে আছেন তাদের পক্ষে এই সপ্তাহটা ভালো হবে এবং আপনার প্রিয়জনের সঙ্গে আপনার মনের যে ভিতরে হৃদয়ের গভীরের যে কথা সেগুলো আপনি বলতে পারবেন। তবে সতর্ক থাকতে হবে, এমন কথা বলবেন না যেটা নাকি তাদের রাগিয়ে তুলতে পারে, অ্যাঙ্গার নিয়ে আসতে পারে। আর সম্পর্কের মধ্যে নেতিবাচক নেগেটিভিটি বাড়াতে দেবেন না, বিবাহিতরাও সেটাও করবেন এবং তাহলেই তারা পারিবারিক জীবন উপভোগ করতে পারবেন।
আর চাকরিজীবী যারা আছেন তাদের কাজে এই সপ্তাহটা দেখা যাচ্ছে কিছুটা অমনোযোগী ভাব আসবে, নির্লিপ্ততা ভাব আসবে। যদি এটা কি হয় তাহলে আপনার যে বিরোধীরা আছে তাহলে কিন্তু আপনার সমালোচনা করবে, তারা মাথা ছাড়া দিয়ে উঠবে। কিন্তু যারা ব্যবসায়ী আছেন তারা ব্যবসায় লাভ পাবেন এই সপ্তাহে, এবং তারা মেন্টালি বেশ স্ট্রং থাকবেন, এবং তাদের ভিতরে যে টেনশান ছিল, পূর্বে যে একটা টেনশান ছিল, সেই টেনশান থেকেও তারা ফ্রি হয়ে যাবেন। অর্থের আগমন ঘটবে ব্যবসায়ীদের, এবং তার ফলে তারা আর্থিকভাবেও শক্তিশালী হয়ে উঠবেন। পরিবারের মধ্যে হাসি খুশির ভাব থাকবে, এবং যেটা নাকি পুরো পরিবারকে একটা সমৃদ্ধি এনে দেবে, সম্মান এনে দেবে। বৈবাহিক সম্পর্কের কথা কারো কারো ক্ষেত্রে ঘটতে পারে, যেটা নাকি সবাইকে সুখী করতে পারে, এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। শিক্ষার্থীদের পড়াশোনায় অমনোযোগ ভাব লক্ষ্য করা যাচ্ছে, তবে তাদের মনে রাখতে হবে, মনোযোগ আনতে হবে, তাহলেই তারা সাকসেস পাবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু নেতিবাচক পরিবর্তনও আসার সম্ভাবনা দেখা যাচ্ছে, যেটা নাকি মনটাকে বিরক্ত করে তুলবে কন্যা রাশির জাতক জাতিকাদের। সুতরাং সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 6, 4 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা নাকি প্রেমের সম্পর্কে ছিলেন, যে সম্পর্কটা তাদের হারিয়ে গেছে সেটাকে আবার খুঁজে পেতে তারা চেষ্টা করতে পারেন। বিবাহিতরা যারা আছেন তুলা রাশির জাতক জাতিকারা, তাদের পারিবারিক জীবনটা একটা আপ অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যাবে। চাকরিজীবী যারা আছেন তাদের কাজের প্রতি একটা অ্যাগ্রেসিভ দেখা যাবে। আর ব্যবসায়ী যারা আছেন তাদেরকে কিন্তু প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, এবং নতুন কিছু নীতি তৈরি করতে হবে, যেটা নাকি পলিসি তৈরি করতে হবে ব্যবসায়ীদের, যেটা তাদের ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর কিছু নতুন লোকও নিয়োগ করতে পারেন ব্যবসায়ী যারা আছেন আপনার কাজের সহায়তার জন্য, যার ফলে ব্যয় বৃদ্ধি পাবে। কিন্তু আপনাকে কঠোর পরিশ্রমের দিকে জোর দিতে হবে, কারণ আপনার ব্যবসায়ী যারা আছেন এই তুলা রাশির জাতক জাতিকারা, যতটা কঠোর পরিশ্রম আপনি করতে পারবেন ততটাই আপনি ভালো রেজাল্ট পাবেন। কিছুটা ব্যয় বৃদ্ধি পেলেও আয়টা কিন্তু স্বাভাবিকই থাকবে, যে জন্য কিছুটা ব্যয় বৃদ্ধির কারণে কিছুটা চিন্তা হবে, আপনার টেনশান হবে। পারিবারিক দায়িত্ব আপনাকে অ্যাট্রাক্ট করবে, মনোযোগ আকর্ষণ করবে। সুতরাং এই সপ্তাহটা একটা আপনার পক্ষে টাসেল হবে। সুতরাং আপনাকে সেইভাবে এগিয়ে যেতে হবে তুলা রাশির জাতক জাতিকাদের। শিক্ষার্থীদের পড়াশোনাটা যেরকম করছেন অ্যাটেন্টিভ থাকতে হবে, এবং যার ফলে তারা পড়াশোনায় একটা ভালো ফল নাও পেতে পারেন, সাধারণ ফলাফল আসতে পারে তাদের, কিন্তু স্বাস্থ্য মোটামুটি তুলা রাশির জাতক জাতিকাদের আগের চেয়ে কিছুটা ভালো হবে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5, 4 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা নাকি প্রেমের সম্পর্কে আছেন, তাদের প্রিয়জনকে যে কথা বলা দরকার সেটা দ্বিধা না করে বলে ফেলা উচিত হবে। বিবাহিত যারা আছেন তাদের জীবনে সুখ আসবে পারিবারিক সুখের কারণে, সুতরাং তারা সুখী থাকবেন। চাকরিজীবী যারা আছেন তাদের কাজে তারা মনোযোগ দিতে পারবেন, মনোযোগ দিতে সক্ষম হবেন, এবং পারিবারিক জীবনেও তারা সেটা মিলিয়ে চলতে পারবেন। ব্যবসায়ীরাও এই সময় থেকে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা ব্যবসায়ী আছেন তারাও এই সময় থেকে একটা শুভ ফল পাবেন, উপকৃত হবেন, এবং সরকারি কোনো ক্ষেত্র থেকেও এরকম সুযোগ ব্যবসায়ীদের আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। সুবিধা পাওয়ার সম্ভাবনা আছে। পারিবারিক জীবনে সুখ থাকবে, নতুন কোনো অনুষ্ঠান হতে পারে,
এবং সেখানে অনেক লোকেরও আগমন হতে পারে আপনার বাড়িতে, অনেক লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে এবং সেই ক্ষেত্রে পরিবার খুবই একটা উজ্জ্বল অবস্থায় থাকতে পারে এবং একটা নতুন উৎসাহ দেবে। পরিবারের ভিতরেও আনন্দ থাকবে। যারা শিক্ষার্থী যারা আছেন, সেই যারা পড়াশোনার মধ্যে আছেন, তারা পড়াশোনার দিকে বিশেষ অ্যাটেন্টিভ থাকতে হবে এবং যে তার ফলে দেখা যাবে তারা পড়াশোনায় খুব অনুপ্রাণিত হচ্ছেন টেনশন আসার ফলে, যেটা নাকি তাদের শুভ ফল দেবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 7-4 এবং শুভ দিক হচ্ছে তাদের উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব ধনু রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা প্রেমের সম্পর্কে আছেন, তাদের সম্পর্কটা মজবুত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে, যেটা তাদের মধ্যে যে দূরত্বটা ছিল সেটা কমে আসবে এবং সম্পর্কের উন্নতি ঘটাবে। যারা বিবাহিত জীবনে আছেন, তাদের পারিবারিক জীবন ভালোই যাবে। চাকরিজীবী যারা আছেন, তারা তাদের কাজটাকে এনজয় করতে পারবেন, উপভোগ করতে পারবেন। কাজে একটা দক্ষ নেতৃত্ব দিয়ে চলতে পারবেন, এর একটা উদাহরণ হিসাবে সেটা তৈরি হবে। ব্যবসায়ী যারা আছেন তারা ব্যবসায়িক কাজের ক্ষেত্রে তারা যে সুবিধাটা চাইছেন এবং যে ফলাফলটা চাইছিলেন, সেই ফলাফল তারা পাবেন। পারিবারিক সুখ থাকবে এবং একে অপরের সঙ্গে প্রত্যেকেই মিলেমিশে থাকতে পারবেন, যেটা নাকি আপনাদের মনটাকে খুশি করবে। শিক্ষার্থী যারা আছেন, তারা পড়াশোনায় একটা নতুন এনার্জি পাবেন, সঞ্জীবনী পাবেন এবং যেটা নাকি তাদের পড়াশোনাকে খুব দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারবেন। এর ফলে তাদের স্মৃতিশক্তিরও বিকাশ ঘটবে। স্বাস্থ্য মোটামুটি দেখা যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যটা ভালোই থাকবে, শক্তিশালী হবেন তারা। কোনো ধর্মীয় স্থানে যাওয়ার সম্ভাবনা আছে এই সপ্তাহে, বা কোনো পূর্ণ নদীতে স্নানেরও সম্ভাবনা রয়েছে, সেটা তারা উপভোগ করতে পারবেন। মোট কথা, ধনুরাশির জাতক জাতিকারা এই সপ্তাহটা একটা এনজয়েবল সপ্তাহ হবে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 1-6 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহটা তাদের ক্ষেত্রে মোটামুটি মাঝারিভাবে সফল হবে। প্রেমের ক্ষেত্রে প্রেমময় থাকতে পারবেন, কিন্তু হালকা সংঘর্ষের সম্ভাবনা থাকবে, টাসল হবে প্রেমিক প্রেমিকাদের মধ্যে। বিবাহিত জীবনটা স্বাভাবিক থাকবে, তবে মাঝে মাঝে একটা হতাশা গ্রাস করতে পারে মকর রাশির জাতক জাতিকাদের। চাকরিজীবী যারা আছেন মকর রাশির জাতক জাতিকারা, এই সপ্তাহটা তাদের ভালো হবে। কাজে কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে পারবেন তারা, এবং সরকারের কাছ থেকে, সরকারিভাবে যারা কাজে আছেন, সেখান থেকে সরকারের কাছ থেকে কোনো ভালো সুবিধা পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর যারা ব্যবসায়ী আছেন মকর রাশির জাতক জাতিকারা, তাদের ব্যবসাটা দ্রুত বৃদ্ধি পাওয়ারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, বৃদ্ধি পাবে। তবে বৃদ্ধি পেলেও আপনার ভিতরে একটা টেনশান থাকবে, কোনো বিষয়ে একটা টেনশানে কাজ করবে আপনার ভিতরে, কিন্তু আপনাকে কিন্তু কাজের প্রতি সিরিয়াস হতে হবে। টেনশান নিয়ে বেশি ভাবলে চলবে না, কাজের প্রতি সিরিয়াস হতে হবে। আর সম্পত্তি কিছু তৈরি হতে পারে নতুনভাবে, যেটা নাকি আপনার যে স্বপ্ন আছে সেই স্বপ্নটাকে পূরণ করতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। সৌভাগ্যটা এই সময় প্রবল হবে, কাজে সাফল্য পাবেন। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে হবে, অন্য কোনো কাজে লিপ্ত না হয় ভালো হবে, এবং তাদের একটা মানসিক চাপ থাকবে।
শারীরিকভাবে মকর রাশির জাতক জাতিকারা একটু দুর্বলতা অনুভব করবেন, সুতরাং শারীরিকভাবে কিছুটা মনোযোগ তাদের দিতে হবে। মকর রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 4, 8 এবং শুভ দিক হচ্ছে তাদের অগ্নিকোণ। এরপরে আমরা দেখব কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পারিবারিক দায়িত্ব এবং চাকরি বা পেশা, যে পেশার মধ্যে তারা আছেন তারা সেটা একটা অ্যাডজাস্ট করতে তারা পারবেন, সক্ষম হবেন, যার ফলে একটা উজ্জ্বল ইমেজ তাদের তৈরি হবে পরিবারের মধ্যে, এবং এরপরে তার ভিতরে একটা খুশির সঞ্চার হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রশংসাও পাবেন যারা এই যে কর্মের ফলে যে একটা তার ভিতরে যে একটা এনার্জি তৈরি হবে, এই এনার্জির ফলে যে কাজকর্মগুলো তারা করবেন এবং সম্পন্ন করবেন কাজ, তারপরে তারা প্রশংসিত হবেন। চাকরিজীবী যারা আছেন তারা তাদের বসের সাহায্য পাবেন। যারা ব্যবসা করেন তাদের কিন্তু ব্যবসায় কিছুটা মনোযোগ দেওয়া উচিত হবে, মনোযোগ দেবেন, নাহলে কিন্তু আপনার ব্যয় বৃদ্ধি পাবে এবং তারপরে টেনশান তৈরি হবে। আর বিনিয়োগটা খুব সাবধানে করতে হবে, চিন্তাভাবনা করে করতে হবে, কেন আপনি যদি বুঝে শুনে বিনিয়োগ না করেন তাহলে কিন্তু সমস্যা আপনার তৈরি হবে। বিবাহিত যারা আছেন তাদের পারিবারিক জীবন, কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিবাহিক জীবন মোটামুটি ঠিকঠাক থাকবে। তবে জীবনসঙ্গীর কিন্তু আপনার যে সঙ্গী, কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের যে জীবনসঙ্গী, তাদের সেই সঙ্গীর কিন্তু স্বাস্থ্যের কিছুটা অবনতি দেখা যেতে পারে, সুতরাং আপনার সঙ্গীর স্বাস্থ্য বিষয়ে কিন্তু যত্ন নিতে হবে। আর প্রেমের সম্পর্কে যারা আছেন তাদের মানসিক চাপ একটু কম থাকবে। শিক্ষার্থী যারা আছেন পড়াশোনায় তারা একাগ্রতা দেখাতে পারবেন এবং ভালোভাবে পড়াশোনা করতে পারবেন। ভ্রমণ করতে চাইলে সপ্তাহের শুরুতে আপনারা যেতে পারেন, তবে যাত্রা ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে কিছুটা ব্যয় হবে, কিন্তু হৃদয়ে আপনি আনন্দ পাবেন এবং মানসিক চাপ দূর হবে। আর স্বাস্থ্যের দিকেও এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটু মনোযোগ দিতে হবে, না দিলে অসুবিধায় পড়বে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 7, 7 এবং শুভ দিক হচ্ছে তাদের উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। আবারও বলি, চ্যানেলটা যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে আমরা এনার্জি পাই, আমি এনার্জি পাই। আর লাইক কমেন্ট অবশ্যই ভালো লাগলে করবেন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে দেখা যাচ্ছে যে মীন রাশির জাতক জাতিকারা এই সময় তাদের একটা তারা তাদের ক্ষমতার উপরে বেশি নির্ভর করবেন, আত্মদক্ষতার উপরে বেশি তারা নির্ভর করবেন এবং তাদের ভিতরে একটা এনার্জি, আস্থা থাকবে, নিজের উপর আস্থা থাকবে যে আমি এটা করতে পারবো, এবং যার ফলে তারা সব কিছুতেই এগিয়ে যেতে পারবে। নির্ভরতা তাদের পছন্দ হবে না, যার ফলে তারা সব কিছু নিজেই করার চেষ্টা করবেন, যেটা নাকি তাদেরকে আত্মবিশ্বাস করে তুলবে, আত্মবিশ্বাসী মনোভাব থাকবে। এবং এইভাবে যদি আত্মবিশ্বাসী মনোভাব নিয়ে তারা নেতৃত্ব দেন তাদের পরিবারে বা চাকরি ক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে, তাহলে তারা অবশ্যই সাফল্য লাভ করতে পারবে এবং তাতে তাদের লাভই হবে। যারা ব্যবসায়ী আছেন, ব্যবসার ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কাকতালীয় ঘটনায় আয় বৃদ্ধি পেয়ে যাবে, যেটা নাকি এক্সপেকটেশনের বাইরে, এরকম একটা হওয়ার সম্ভাবনা আছে এবং তার ফলে আপনার মনটাকে খুশি করবে এবং আপনার ব্যবসায়িক যে লোকেরা আছে, আপনার যারা সাহায্যকারী আছে, তারাও আপনার এই কাজের ফলাফল দেখে খুশি হবে এবং আপনি প্রশংসিত হবেন। স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, কিন্তু স্বাস্থ্যের দিকে কিন্তু ভালো থাকলেও যত্ন নিতে হবে।
ভালোবাসার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভালোবাসার অনুভূতি একটু বৃদ্ধি পেতে পারে এবং সম্পর্ক, সে প্রেমের ক্ষেত্রে হোক দাম্পত্য ক্ষেত্রে হোক, সম্পর্কটা একটা সুখী ভাব নিয়ে আসবে। এবং প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহটা তাদের ক্ষেত্রে একটা আনন্দদায়ক ফল তাদেরকে এনে দেবে। প্রিয়জনের কাছাকাছিও আসতে পারবেন। ছাত্রছাত্রী যারা আছেন তাদের পড়াশোনার ক্ষেত্রে একটা এনার্জি দেখা যাবে, আগ্রহ দেখা যাবে এবং যে কোনো প্রতিযোগিতার জন্য তারা প্রস্তুতি নিতে পারে। এই সময়টা তাদের পক্ষে অনুকূল আছে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, 5 এবং শুভ দিক হচ্ছে তাদের পশ্চিম দিক। চ্যানেলটা যারা দেখলেন আশা করি যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।